আমাদের দেশে নির্বাচন যখন হয় সবচাইতে বড় চ্যালেঞ্জগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন ধরেন আমাদের চ্যালেঞ্জগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জেস আছে, প্রশাসনিক, কাদেরকে নিয়োগ করব, কোথায় নিয়োগ করব, পোস্টিং কোথায় দেব ইত্যাদি প্রশাসনিক চ্যালেঞ্জগুলো আছে। লিগ্যাল চ্যালেঞ্জেস আছে, আইনগত চ্যালেঞ্জেস থাকে, যে কোনো একজনের বিরুদ্ধে অ্যাকশন নেব, কোনো সেন্টারে গোলমাল হলো কী অ্যাকশন নেব, কোন ক্যান্ডিডেটের বিরুদ্ধে কী অ্যাকশন নেব ইত্যাদি আছে। ইলেকট্রাল মনিটরিং টিম ঠিক মতো কাজ করছে কিনা, তারপরে কন্ডাক্ট রুলস ভায়োলেট হলে কী ধরনের পানিশমেন্ট হবে, এই ধরনের দেয়ার আর লট অফ লিগ্যাল চ্যালেঞ্জেস এজ ওয়েল। তারপরে আপনার ধরেন টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস আছে। এবং ইদানিং যেমন ধরেন ক্যামেরার কথা আসছে, এই যে ট্র্যাকিং করা, যে ডিজিটাল এআই অ্যাবিউজ মোকাবিলা করা, এই ধরনের চ্যালেঞ্জেসগুলো আসছে, বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস। তবে আমাদের দেশে দেখা যাচ্ছে যে ভোট গ্রহণের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সিকিউরিটি চ্যালেঞ্জ, সেটা নিরাপত্তার যে চ্যালেঞ্জটা, এটা একটা বিশাল আকারে দেখা দিয়েছে। এবং এটা নিয়ে সবাই দুশ্চিন্তার মধ্যে আছে। এইটা মোকাবেলাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে, সিকিউরিটি চ্যালেঞ্জ যেটা। আপনারা যারা প্রিসাইডিং অফিসার হবেন, আমি তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই। যেদিন ইলেকশন হবে, আপনি মনে করেন ইউ আর দি চিফ ইলেকশন অফিসার অফ দ্যাট সেন্টার, চিফ ইলেকশন কমিশনার অফ দ্যাট সেন্টার। সর্বময় ক্ষমতা আপনাকে দেওয়া আছে আইনগতভাবে। আমরা চাইব রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দেবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবো ইলেকশনে। আমরা সহজে ছাড়ার পাত্র নই, সহজে ছাড়ব না। এবং ইনশাল্লাহ আপনাদের পিছনে আমরা আছি। ইলেকশন কমিশন উইল গিভ ফুল সাপোর্ট, আই অ্যাসিওর ইউ। আমরা ফুল সাপোর্ট দিয়ে যাব আপনাদেরকে। আপনারা আইনের পুরা কর্তৃত্ব নিয়ে আইনটা এক্সার্ট করবেন। এইটা কিন্তু এইটা করতে গেলে শুধুমাত্র যেটা আপনার দরকার হবে, আপনার নিউট্রালিটিটা, আপনি যে নিরপেক্ষ আছেন, এই জিনিসটা কিন্তু প্রমাণ দিতে হবে আপনাকে। এই জিনিসটা ওরা যদি আপনার কর্মকাণ্ডের মধ্যে ধারণা পায়, মানে পাবলিক পারসেপশন যদি হয় যে আপনি একটা বিশেষ ব্যক্তির জন্য বা বিশেষ দলের জন্য কাজ করছেন, তাহলে কিন্তু আপনার আইনের প্রয়োগ করার শক্তি, আপনার নৈতিক শক্তি দুর্বল হয়ে যাবে। এবং আমরা চাই আমাদের প্রতিটা কর্মী বাহিনী, আমি আপনাদেরকে কর্মী বাহিনী বললাম যেখানে আপনাদেরকে সাথে নিয়ে আমার নির্বাচনটা করতে হবে। বেসিক্যালি ইট ইজ দ্য মাইক্রো লেভেল জব, নট দি এখন আমরা ম্যাক্রো লেভেলে কাজ করছি, যে আইন কানুন বানাচ্ছি, কন্ডাক্ট রুল বানাচ্ছি, এখন ম্যাক্রো লেভেলে আমরা সেন্ট্রাল লেভেলে করছি। কিন্তু অ্যাকচুয়াল ভোট কালেকশনটা কিন্তু আপনারা মাইক্রো লেভেলে করতে হবে এটা। এবং মাইক্রো লেভেলে আমার বিশ্বাস হচ্ছে একটা ওয়েল প্রোটেক্টেড, ওয়েল প্রোটেক্টেড প্রিসাইডিং অ্যান্ড পুলিং অফিসার, এইটাই হচ্ছে আমাদের জন্য সেন্ট্রাল রিকোয়ারমেন্ট। ওয়েল ট্রেন্ড, আমরা ট্রেনিংটা ভালো করে দিতে চাই এবং আপনাদের প্রোটেকশনের জন্য আমরা সে ব্যবস্থা করতে চাই। কিন্তু আপনারা নিরপেক্ষতার সাথে নিজের ক্ষমতাটা প্রয়োগ করবেন, সেটা আমাদের কিন্তু প্রত্যাশা। আমার সহকর্মী অলরেডি বলে গিয়েছেন আপনাদেরকে যে আমরা একটা ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য জাতির কাছে কমিটমেন্ট দিয়েছি। সেই কমিটমেন্ট আমাদেরকে সবাই মিলেই রাখতে হবে। এবং সবসময় একটা কথা আসে যে দলীয় কোনো যারা দলদাস বা দলীয় আচরণ করেন তাদেরকে যাতে দান দেওয়া হয়। এখন নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন, আপনারা সবাই শিক্ষিত মানুষ। এখন আমি দেখতেছি যে আমরা যারা শিক্ষিত বলে দাবি করি, শিক্ষিত কিনা জানি না, সার্টিফিকেট আছে, অনেক বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট আছে, কিন্তু
শিক্ষিত বলা মুশকিল। শিক্ষিত যদি ডেফিনিশন দিতে হয়, প্রপার ডেফিনিশন দিতে হয়, আমরা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করতে পারবো কিনা এটা আমার যথেষ্ট সন্দেহ আছে, ডেসপাইট হ্যাভিং সো মেনি সার্টিফিকেটস ফ্রম ডিফারেন্ট অর্গানাইজেশনস। কারণ একটা শিক্ষিত লোকের যে বিহেভিয়ার, যে আচার আচরণ, এবং দিন দিন আমরা যেভাবে ধাবিত হচ্ছি, প্রবল বেগে যেদিকে ধাবিত হচ্ছি, তাতে আমাদের শিক্ষার যে ইম্প্যাক্ট, শিক্ষার যে একটা আমাদের গ্রাম অঞ্চল যে আসর করে না, এটা বোঝা যায়।